আসসালামু আলাইকুম। আজকে আমরা বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের বাংলায় মুসলিম শাসন থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। শুরু করার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিন। আসুন শুরু করা যাক। কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু আক্রমণ করে? উত্তর হচ্ছে 712 খ্রিস্টাব্দে। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিল উত্তর হচ্ছে তহির। ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন মোহাম্মদ বিন কাসেম। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে? মোহাম্মদ বিন কাসেম। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? তো হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধু কোন শহরে উপস্থিত হন? তো হচ্ছে দেবল শহরে। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? তো হচ্ছে 17 বার। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয় 1192 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? তো হচ্ছে পৃথ্বীরাজ। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন? তো হচ্ছে আফগানিস্তানের। কোন শতাব্দীতে মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশ বা ভারতবর্ষে আসেন? তো হচ্ছে 13দশ। বাংলার প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন বখতিয়ার খলজি। কোন সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন? তো হচ্ছে 1204 সালে। বখতিয়ার খলজি কত সালে লক্ষণাবতী জয় করেন? তো হচ্ছে 1204 সালে। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? তো হচ্ছে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। বাংলায় মুসলিম শাসকদের আধিপত্য বিস্তারের সূচনা করেন মোহাম্মদ বখতিয়ার খলজি। কোন শতাব্দীতে বাংলার মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়? তো হচ্ছে ত্রয়োদশ শতাব্দীতে। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? তো হচ্ছে বখতিয়ার খলজি। জিয়াউদ্দিন বানানী একজন ঐতিহাসিক। কোনটি জিয়াউদ্দিন বানানী রচিত গ্রন্থ? তারিখি ফিরোজ শাহী। দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বানানী বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর। এর অর্থ কী? এর উত্তর হচ্ছে বিদ্রোহের নগরী। হজরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হচ্ছে তুরস্কের। গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন? উত্তর হচ্ছে সিলেটের। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই কোন শাসককে পরাজিত করে সিলেটে আজানের ধ্বনি দিয়েছিলেন? উত্তর হচ্ছে গৌর গোবিন্দ। ইয়েমেন থেকে আসা কোন দিনী মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা হয়ে আছে? তো হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। বাংলাদেশে কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? তো হচ্ছে সিলেট। 12 আউলিয়া শহর চট্টগ্রাম। দর্শক, আমরা পরবর্তী ভিডিওতে দিল্লি সালতানাত থেকে শাসন থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। আজকে এ পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিন, সাথে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন।